আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৫ নিয়ে, অর্থাৎ বাজার এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা টাইপ এ কে আলোচনা করব বাজার ও বাজারের প্রকারভেদ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রশ্নই অনেক সময় বোর্ডে চলে আসে। আর হচ্ছে এখান থেকে মূলত সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার এবং হচ্ছে দীর্ঘকালীন বাজার। এই দুইটা বাজার পড়লেই মোটামুটি প্রশ্ন কমন পাওয়া যায়। বাকি যে বাজারগুলো আছে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক, এই বাজারগুলোর তুলনায় আপনি শুধুমাত্র অতি স্বল্পকালীন এবং হচ্ছে দীর্ঘকালীন বাজার এই দুইটা টপিক পড়লেই এইখান থেকে প্রশ্ন আপনারা কমন পাবেন। তো আমরা যদি আলোচনা করি বা প্রশ্নগুলো দেখতে যাই, প্রথম দেখতে পারি এখানে বলা আছে বিকালের মাছের বাজার কোন ধরনের বাজার। এটা সঠিক উত্তর হচ্ছে বিকেলে মাছের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন, কারণ এখানে যেহেতু সময়টা নির্দিষ্ট করে দেওয়া আছে বিকাল, এটা সময় নির্দিষ্ট, যার কারণে এটা কি হবে, অতি স্বল্পকালীন বাজার হবে। তারপর হচ্ছে আন্তর্জাতিক বাজারের পণ্য কোনটি। দেখেন এখানে হিমায়িত চিংড়ি আছে, মোটা চাল আছে, তারপর হচ্ছে মাংস আছে এবং তরল দুধ আছে। তো দেখেন হিমায়িত চিংড়ি এটা হচ্ছে আন্তর্জাতিক বাজারের পণ্য, কারণ আমরা জানি আমরা চিংড়ি কি করে আমাদের দেশের গণ্ডি পেরিয়েও বিভিন্ন দেশে রপ্তানি করা হয়, যার কারণে এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজারের পণ্য। কোন বাজারে পণ্যের যোগান হ্রাস বা বৃদ্ধি করা সম্ভব। তো এটা শুধুমাত্র হচ্ছে দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রেই পণ্যের যোগান হ্রাস বা বৃদ্ধি করা সম্ভব। তো আমার দেখা যাচ্ছে যে কোনো জিনিসের চাহিদা অনেক বেশি, তাহলে আমরা কী করি সেই যোগানটা বৃদ্ধি করতে পারবো। আবার কোনো জিনিস দেখা যাচ্ছে যে সেটা চাহিদা কম, তখন সেটা আমরা যোগান হ্রাস করতে পারবো। তার মানে শুধুমাত্র দীর্ঘকালীন বাজারের ক্ষেত্রে পণ্যের যোগানের হ্রাস বা বৃদ্ধি ঘটানো সম্ভব। কোন ধরনের বাজারে যোগানের পরিবর্তন করা যায় না। তো আমরা জানি অতি স্বল্পকালীনের বিপরীত হচ্ছে দীর্ঘকালীন বাজার। তো এখানে যোগানের হ্রাস বৃদ্ধি করা যায় হচ্ছে দীর্ঘকালীন বাজারে, আর হচ্ছে পরিবর্তন করা যায় না তার ঠিক বিপরীত, অর্থাৎ অতি স্বল্পকালীন বাজারে, কারণ এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় বা খুব কম সময়ের জন্য হচ্ছে কি করে বাজারটা বসে, যার কারণে ওইখানে কি করা যায় না, যোগান পরিবর্তন করা যায় না। দেখা যাচ্ছে ধরেন আপনি কোনো কিছু বিক্রি করতে গেলেন, বিক্রি করতে করতে দেখা যায় যদিও ওটার চাহিদা অনেক বেশি থাকে, কিন্তু সময় কম থাকার কারণে আপনি যোগানটা আর বৃদ্ধি করতে পারবেন না বা পরিবর্তন করতে পারবেন না। বাজার ধারণার মৌলিক বিষয় কয়টি। বাজার ধারণার মৌলিক বিষয় হচ্ছে 4টি, যেটা হচ্ছে চাহিদা, যোগান, সময় এবং দাম। এই 4টা জিনিসের উপর ভিত্তি করে মূলত বাজার ব্যবস্থাটা প্রবর্তিত হয়। পরের প্রশ্নটি হচ্ছে একটি উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে রহিমা খাতুন একটি গার্মেন্টসে চাকরি নেন, তার উৎপাদিত পণ্য ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। প্রশ্নে বলা হচ্ছে রহিমা খাতুনের উৎপাদিত পণ্য কোন বাজারের অন্তর্ভুক্ত। যেহেতু এখানে বলা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়, তার মানে কি আমার দেশের ভৌগোলিক সীমানার বাইরেও অন্যান্য দেশে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে বলা আছে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে। যেহেতু আমার আন্তর্জাতিক সীমানায় চলে যাচ্ছে, তার মানে এই পণ্যটি হচ্ছে আন্তর্জাতিক বাজারের অন্তর্ভুক্ত। অতি স্বল্পকালীন বাজারের ক্ষেত্রে কোনটি সঠিক। এটা হচ্ছে যোগান স্থির থাকে, দাম স্থির থাকে না, দাম হ্রাস বৃদ্ধি হতে পারে, চাহিদারও পরিবর্তন হতে পারে, কারণ আপনি কেউ এটা কিনতে পারে বেশি, কমও কিনতে পারে। আবার ক্রেতার সংখ্যাও স্থির থাকে, ক্রেতার সংখ্যা কখনো স্থির থাকে না, সেটা কি হতে পারে, পরিবর্তিত হতে পারে, কিন্তু সেখানে কি থাকে, শুধুমাত্র যোগানটা স্থির থাকে। বাজারের সংজ্ঞা দেন কি। বাজার সংজ্ঞা দেন হচ্ছে এই কোনট, এটা হচ্ছে সঠিক উত্তর, খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে স্থানীয় বাজার হলো মাছের বাজার, পাটের বাজার, মাংসের বাজার। স্থানীয় বাজার হচ্ছে মূলত আমরা জানি মাছের এবং মাংসের। পাট কি একটা আন্তর্জাতিক, কারণ আমরা পাট দেখবেন বিভিন্ন দেশে রপ্তানি করি, তার মানে এটা হচ্ছে আন্তর্জাতিক। এবং স্থানীয় বাজার হচ্ছে 1 ও 3, অর্থাৎ গ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর, মাছের বাজার এবং মাংসের বাজার। চাহিদার পরিবর্তন ঘটলে যোগানের পরিবর্তন সম্ভব হয় কোন বাজারে। এটা হচ্ছে দীর্ঘকালীন বাজারে। ঠিক আছে, তো দেখেন এই প্রশ্ন কিন্তু ঘুরায় ফিরে বারবার আসতেছে, যার কারণে এই প্রশ্নগুলো 3 স্টার দেওয়া আছে, যে শুধুমাত্র যোগানটা পরিবর্তন হয় দীর্ঘকালীন বাজারে, পরিবর্তন হয় না স্বল্পকালীন বাজারে। এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসতেছে। ঠিক আছে, তো এটা অবশ্যই পড়বেন। আর আমি আপনাদেরকে আগে বলছি যে এই প্রশ্নগুলো সব থেকে বেশি আসছে কোথা থেকে, দীর্ঘকালীন এবং হচ্ছে অতি স্বল্পকালীন। এই দুইটা বাজার যদি ভালো ভালো করে ধারণা থাকে, তাহলে এখান থেকে আপনি শতভাগ নাম্বার নিয়ে আসতে পারবেন। কোন বাজারে দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগান সাড়া দিতে পারে না। সেম একই কথা, অর্থাৎ অতি স্বল্পকালীন বাজার কি হয় না, দাম বৃদ্ধি পেলে যোগান সাড়া দিতে পারে না। সাড়া দেওয়া মানে পরিবর্তন করা বা হ্রাস বৃদ্ধি ঘটা, এখানে অনেক কিছু থাকতে পারে। তার মানে কি এখানে হ্রাস বৃদ্ধিও থাকতে পারে, আবার কি থাকতে পারে, আবার পরিবর্তন এই কথাটাও থাকতে পারে। তার মানে কি এই কথাটা বিভিন্নভাবে থাকতে পারে, যেভাবেই থাকুক না কেন সঠিক উত্তর কি হবে, যদি সাড়া দিতে না পারে তার মানে হচ্ছে অতি স্বল্পকালীন, সাড়া দিতে পারে তার মানে হচ্ছে দীর্ঘকালীন
বাজার। বলা হচ্ছে যেখানে নির্দিষ্ট সময়ে পণ্যের চাহিদা ও দাম বৃদ্ধি হলেও যোগান স্থির থাকে সেটি কোন ধরনের বাজার? যোগান স্থির থাকে কোথায়? অতি স্বল্পকালীন বাজারে যোগান স্থির থাকে। তারপর হচ্ছে অঞ্চল ভেদে বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? অঞ্চল ভেদে বাজারকে হচ্ছে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কি কি আমরা যদি বলি সেটা হচ্ছে স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং হচ্ছে আন্তর্জাতিক বাজার। এই অঞ্চল ভেদে হচ্ছে এই 3 ভাগে ভাগ করা যায়। চাহিদা বৃদ্ধির সাথে সাথে যোগানের পরিমাণ বৃদ্ধি করা যায় না কোন বাজারে? সেম একই প্রশ্ন আসছে। বৃদ্ধি করা যায় না মানে হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। তারপর হচ্ছে সময়ের প্রেক্ষিতে বাজার কত প্রকার? সময়ের প্রেক্ষিতে বাজার হচ্ছে মূলত 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। অতি স্বল্পকালীন, স্বল্পকালীন এবং হচ্ছে দীর্ঘকালীন। এই 3 ভাবে হচ্ছে বাজারের সময়ের প্রেক্ষিতে ভাগ করা হয়। বাজার ধারণা মৌলিক বিষয়গুলো হলো চাহিদা, যোগান, সময় ও দাম। আমরা জানি মৌলিক বিষয় কয়টি? মৌলিক বিষয় হচ্ছে 4টি। সেটা কি কি? 4টির মধ্যে আছে চাহিদা আছে, যোগান আছে, সময়, দাম। এখানে 2টা দেওয়া আছে, তার মানে হচ্ছে সঠিক উত্তর 1, 2 ও 3। অর্থাৎ কি এই সবগুলো হচ্ছে বাজার ধারণার মৌলিক বিষয়। শাক সবজি, মাছ ও দুধের বাজারকে কোন শ্রেণীর বাজার বলে? এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। এটা কোন ধরনের বাজার? অতি স্বল্পকালীন বাজার। কারণ এটার সময়টা কি হয় না, বেশি দীর্ঘায়িত হয় না এই বাজারগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? যার কারণে এটাকে বলা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। নিচের কোনটি আন্তর্জাতিক বাজারের পণ্য? প্রসাধনী, দেশীয় বস্ত্র, তারপর হচ্ছে মোটা চাল এবং হচ্ছে স্বর্ণ। দেখেন এখানে স্বর্ণটা হচ্ছে গ্রহণযোগ্য উত্তর হবে। এখানে 4টে। প্রসাধনী পণ্য বলতে আপনার বিভিন্ন আইটেম থাকতে পারে, এটা হওয়ার চান্স ছিল, কিন্তু দেখবেন এই 4টার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য কোনটা? আপনারা দেখবেন সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে স্বর্ণ। তার মানে আন্তর্জাতিক বাজারের পণ্য হচ্ছে স্বর্ণ। অনেক সময় দেখবেন যে আপনার কনফিউশন লাগতে পারে যে এইটাও সঠিক ওইটাও সঠিক, তখন দেখবেন সব থেকে বেশি গ্রহণযোগ্য কোনটা, ওই অনুযায়ী আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সকালের কাঁচা বাজার এটা কোন ধরনের বাজার? একটু আগে আমরা প্রথম যে এমসিকিউটা ছিল বিকালের বাজার, একটা কিছু মাছের বাজার ছিল, যেহেতু সময়টা নির্দিষ্ট করে দেওয়া মানে হচ্ছে সেটা অতি স্বল্পকালীন বাজার। অতি স্বল্পকালীন বাজারে চাহিদা বৃদ্ধি বা হ্রাস হলেও যোগান অপরিবর্তনীয়। হ্যাঁ, যোগান কি থাকে? অপরিবর্তনীয়। দাম হ্রাস বৃদ্ধি পেলেও কি থাকে? যোগান অপরিবর্তনীয় থাকে। দাম বাড়লে চাহিদা বাড়ে। এখানে সঠিক উত্তর হচ্ছে কি হয়? 2টা হবে, 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। তার মানে কি মোট কথা হচ্ছে এখানে যোগান অপরিবর্তনীয় থাকবে। যোগান কি থাকবে? অপরিবর্তনীয় থাকবে, ঠিক আছে? তারপরের প্রশ্নে উদ্দীপক আছে একটা, এটা যদি আমরা দেখি, বলা হচ্ছে রহমান সাহেব প্রতিদিন নিকটবর্তী ক নামক বাজার থেকে টাটকা শাকসবজি কেনেন। ক বাজার কোন ধরনের বাজার? জাতীয় বাজার, তারপর হচ্ছে দীর্ঘকালীন বাজার, অতি স্বল্পকালীন, স্বল্পকালীন। এখানে যেহেতু সময়টা নির্দিষ্ট করে দেওয়া আছে, বলা হচ্ছে সকালে, তার মানে সেটা কি হবে? অতি স্বল্পকালীন হবে। উক্ত বাজারের বৈশিষ্ট্য হচ্ছে যোগান স্থির থাকে, অর্থাৎ অপরিবর্তনীয় এবং স্থির। সেম কথায় চাহিদা বৃদ্ধি পেলেও যোগান বাড়ানো যায় না, এটাও সঠিক। তারপর হচ্ছে চাহিদা হ্রাস পায়, চাহিদা হ্রাস পায়। তার বলেন তো চাহিদা হ্রাস পায় কিনা? ওইখানে এখানে চাহিদাও হ্রাস পায়। তার মানে সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। 1, 2 ও 3 এই 3টাই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? তো আবারও বলতেছি যে এখান থেকে আপনারা মূলত অতি স্বল্পকালীন বাজার, এর বৈশিষ্ট্য, প্রকারভেদ, এগুলো মনে রাখবেন। আর দীর্ঘকালীন বাজার, তাহলে মোটামুটি এই অধ্যায় থেকে বা এই টাইপ থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন। বাকিগুলো থেকে তেমন বেশি ইম্পর্টেন্ট না। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।